রমজান মাসে রোজার অবস্থায় কতগুলো কাজ নিষেধ আছে, কতগুলো কাজ করা যায় না। যদি কোনো মানুষ এই রমজান মাসে দিনের বেলায় যদি স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক হয়ে যায় তার সাজাটা কি, এটাই কথা বলে হাদিসটা বলে আমি আমার বক্তব্য ইতি দিকে যাচ্ছি। একজন লোক এসে বলছেন, ইয়া রসুল আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর নবী, একটি আমি অন্যায় করেছি। ওয়াকাত আলা ইমরাতি, আমি দিনের বেলায় আমার স্ত্রীর সাথে কোনো একটি ঘটনা ঘটে গেছি। হালাক তো ইয়া রসুল আল্লাহ, হালাক তো ইয়া রসুল আল্লাহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম, মা হালাকা, ও তুমি বলো তোমাকে কি এমন জিনিস হালাক করেছি, কেন তুমি হালাক হয়ে গেলে? বলছেন, হুজুর আমি হালাক হয়ে গেছি, আমি হালাক হয়েছি, বরবাদ হয়ে গেছি, আমি বহুত বড় গুনাহগার হয়ে গেছি হুজুর, এরকম এরকম ঘটনা হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বড় ঘটনা করেছো, কিন্তু তোমার ক্ষমার পদ্ধতি এর তিনটি আছে, তিনটি সূরাত আছে। তোমাকে 2 মাস ধরে রোজা রাখতে হবে, নাহলে একটি গোলাম আজাদ করতে হবে, নাহলে তোমাকে 60 জন মিসকিন খানা খেলাতে হবে। এই 3টি সাজা যতক্ষণ পর্যন্ত তোমার না পুরো হবে ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা নাই, তোমার যেন ক্ষমা নাই। আমার যুবক ভাইরা, এটা বলছি, রমজান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রী যদি কোনো এরকম ঘটনা ঘটে যায় তবে সাজা হলো যে একটি গোলাম আজাদ করতে হবে। গোলাম নাই, নবীর জামানাতে কোনো মানুষ কোনো লোকের মানে অধীনে আছে, পড়ে আছে গোলাম, কেউ তাকে মানে কোনো লোকের হাতেও ও গোলাম হয়ে মানে আজাদির জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন, তবে আজাদ হতে পাবে। তো যত টাকা মালিক চাইবে ততই টাকা দিতে হবে, তাইলে আজাদ হতে পাবে। অতএব এখন মানতে হবে জেলে আছে কোন মানুষ, ভালো কাজে ইসলামের কাজে জেলে পড়ে আছে, তো জেল থেকে ছুটা একটা কথা, আর না হলে ওকে 2 মাস রোজা রাখতে হবে, শাহরাইনের মধ্যে তাবে আইন। তো সেটাও যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে খানা খেতে হবে, তবে ওর জন্য কাফারা হবে। এটা হচ্ছে কাফারা, বুঝছেন? অতএব রমজান মুবারক মাসে দিনের বেলায় আল্লাহ রাসূল এই জন্য নিষেধ করেছেন যে মানুষকে, যারা যুবক যুবতী, একটু দূরে থাকাটা, একটু সাইডে থাকাটা, এই জন্য এই গুনাহতে না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানুষকে সেইভাবে রোজা করার তৌফিক দেন। আমাদের রোজা আল্লাহ আপনি কবুল করেন। এই রমজান মাসের রোজা কিয়ামতের মাঠে আমার আপনার জন্য সেই দিন সুপারিশ করবে। এই রোজা এমন একটি জিনিস যে এর এত একটা ফজিলতবান হয়েছে হাদিসের মধ্যে, যে মানুষ জাহান্নামে চলে যায়, তবে এমন গুনাহ হয়েছে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আল্লাহর কাছে রমজান মুখে ইফতারের সময়তে কাঁদছে, দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভয়ে রোজা রেখেছি, সারাদিন আমি নিজ স্ত্রী থেকে আমি দূর থেকেছি, আমি বৈধ খাবার থেকে আমি দূর রেখেছি, পানাহার থেকে দূর রেখেছি। আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রেখেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সময় আল্লাহ দোয়া কবুল করে নিন, এই সময় আল্লাহ মাফ করে দিন। অতএব ইফতারের সময়তে সুন্দর করে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন, ইসসাইমে ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি খুশির সময় আছে। একটি খুশি হবে যখন ইফতারের সময় বিভিন্ন রকমের খাবার নিয়ে ইফতার করেন, একটা খুশি হয়। আর একটি খুশি হবে আল্লাহর কাছে যেদিন জান্নাত যাবে। দুনিয়াতে মৃত্যুবরণ করবি, মরার পরে কবরে থাকবে, কবর থেকে আবার জান্নাত যাবে, আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল হিসাব কিতাব করে জান্নাত দিবেন। সেদিন আল্লাহর কাছে খুশ হবে। অতএব আমার যোগ্যত ভাই, বাবা, বন্ধুগণ, মা, খালারা, আল্লাহর কাছে যারা খুশি হতে চান তারা অন্তর থেকে সুন্দরভাবে নিয়াতের উপরে দারমদার নিয়াতের সুন্দর করে নিয়াত করে আপনারা জান্নাতবাসী হওয়ার জন্য দুনিয়াতে রোজা রেখে যান, নামাজ পড়ে যান, যতগুলি ভালো আমল সমস্ত করে যান, আল্লাহ জান্নাত দিয়ে খুশ করবেন। যা হোক,
হোক, আমি আপনাদের আর সময়টা না বাড়িয়ে এবার শেষের দিকে নিয়ে আসছি। ভাই বাবা বন্ধুগণ, আপনারা সকলেই মানে যেটা সময় পেয়েছেন এটা আর সামনে পাবেন কি পাবেন না এটা বহু দূরের কথা। জি, এবার চলে যায় 1 বছরের ব্যাপার। এখন প্রেজেন্ট চলছে এই রমজান মাস, অর্থাৎ রমজানের পরে চলছে লাইলাতুল কাদরের রাত। এই লাইলাতুল কাদরে এত বড় ফজিলত বয়ান শুনলেন যে 83 বছর 4 মাসের নাকি পাবেন এই রাত্রে, আজকের রাত্রে পাবেন যদি আল্লাহর ভয়ে কেউ আল্লাহর ইবাদত করে থাকেন তবে। তো যা হোক, এই রমজান মাসে সুন্দর সুন্দর করে বেশি করে যারা তেলাওয়াত করতে যান তেলাওয়াত করবেন, আর যারা বেশি বেশি করে নামাজ পড়বেন আর দোয়া করবেন, জিকির আজকার থাকবেন, জিকির আজকারই থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 20 দিনের এই লাস্টের 10 দিন এতে কাফে বসতেন। এইতে কাফে বসতেন তার মানে কারোর সাথে কোনো গল্প গুজব করতেন না, কারোর সাথে কোনো মানে কথায় কথা টেনশন করতেন না, আর একাই নীরবভাবে মসজিদের এক সাইডে বসে যেতেন। যে 20 তারিখে আজকে রাত্রে সারা রাত্রি জাগার পরে ফজরের নামাজ পড়ার পরে তার মতকাফের জায়গায় এতে কাফের জায়গাতে ঢুকে যেতেন, আর আবার ঈদের দিন চাঁদ দেখা যেত সে নবী বেরিয়ে যেতেন। এটাই হচ্ছে সবচেয়ে ইবাদতের নিয়ম, ভালো পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো বান্দা বান্দিকে, আল্লাহর কোনো বান্দাকে যেন এই নেকিটা নেওয়ার জন্য এই ইতিকাফ করার যেন তৌফিক দেন, আর আমরা জীবনে গুনাহ খাতা যেন ক্ষমা করে নিতে পারি, আল্লাহর কাছে মাফ করে নিতে পারি। আল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি ক্ষমা করেন। এই একটিতে মুসলিম হাদিস, একটা ছোট্ট হাদিস, এটা বলে আমার বক্তব্য দিতে করছি। একজন লোক যা আরাবিউন এলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দিহাতি লোক নবীর কাছে আসলেন, আচ্ছা বলছেন দুল্লানি ইয়া রাসূলুল্লাহ আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি এসেছি, আপনি কিছু একটু কথা শিখিয়ে দেন যে আমল করলে এই যে আমিলতুহু দাখালতুল জান্নাহ, যদি আমি আমল করি যে আমলের কারণে আমি জান্নাত যাব। আল্লাহর রাসূল বলছেন তুকিমুস সালাতাল মাফরুজা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রামাজানা। আল্লাহ নবী বললেন তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবি, আর মাল হলে যাকাত দিবি, আর রমজান মাস পেলে সুন্দর করে রোজা রাখবি, তুমি জানো জান্নাত যাবে। এটি আমল করলে তুমি জান্নাত যাবি। ফালা মহল্লা রাজুল, ওই লোকটা যখন ওখান থেকে ফিরে আছেন আর বলছেন লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু মিনহু, এর চেয়ে না বেশি করব না কম করব, এই আমল এটি আমল করব। আল্লাহর নবী যেইভাবে বললেন সেইভাবে আমি আমল করব বলে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন মান সাররা ইয়ানজুরা ইলা হাজার রাজুল মিন আহলি জান্নাহ। আল্লাহ নবী বললেন আরে সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি জান্নাতি লোক দেখবে